আজকে আমার এক্সাম ছিল, আমি এক্সাম বাদ দিয়ে আসছি লিখবিটাইতে। আমার ওদেরকে দেখতেছি না, কুকুর পিছনে গেউ করে, কুকুর কখনো সামনে আসা সাহস করে না। আপনারা কুত্তা লীগ যারা যারা আছেন, যেই ছাত্র লীগ থাকতেন, তো ছাত্র বলা যায় না, যে লীগের পোলাপেল গুলো আছেন, আপনাদের জন্য বসে আসি। কোনো লীগের যদি আমার সাথে দেখা করার ইচ্ছা থাকে তাহলে চলে আসেন, আমি আসছি এখানে। উনি উঠতেছে না কেন? ওনারা উঠাই নিয়ে আসেন। জুলাই যোদ্ধা, এই জুলাই যোদ্ধাদের সম্মান মর্যাদা বাংলাদেশে মানুষের মাথার তাজ হয়ে গেছিল। কিন্তু কিছু কিছু জুলাই যোদ্ধা নামক ব্যক্তিদের কারণে এই জুলাই যোদ্ধায় কলঙ্ক এসে গেছে। ভাই, ৭১-এ রাজাকার ছিল, আলবদ বাহিনী ছিল, তারা মুক্তিযোদ্ধাদের বিরোধিতা করছে, বাংলাদেশ স্বাধীনতার বিরোধিতা করছে। ২০২৪-এর জুলাইয়ের যোদ্ধা যারা, তাদের মধ্যে কিছু যোদ্ধা বের হয়ে গেছে, সে যোদ্ধা হয়েও দাবি করেও সে রাজাকার হয়ে যাইতেছে। কারণ এই জুলাই যোদ্ধাকে ব্যবহার করে মানুষকে ভয় ভীতি দেখিয়ে টাকা আত্মসাৎ করা, টাকা চাঁদাবাজি করা, এগুলো আপনাদের কাছ থেকে আশা করিনি। কারণ আমরা ভেবেছিলাম আপনারা স্বৈরশাসক শেখ হাসিনাকে নিজেদের সাহস, শক্তি এবং বুদ্ধির দ্বারা এই দেশ থেকে বিতাড়িত করেছেন। জীবন বাজি রেখে আপনারা লড়াই করেছেন ২৪-এর এই স্বাধীনতা এনে দেবার জন্য। কিন্তু আপনারা এখনও পড়াশোনা শেষ করেন নাই। আপনারা সেই যে মাঠে নেমেছেন আর পড়াশোনার ভিতরে যাইতেছেন না। কেন যাইতেছেন না? এই যে টাকা। কারণ আপনারা চিন্তা করতেছেন পড়াশোনা করে বড় ডিগ্রি করে সেই টাকাই তো কামাই করব। তাই সেই টাকা যদি পড়াশোনা না করে এখনই কামাই করা যায়, তাহলে কে আর অতদিন অপেক্ষা করে পড়াশোনা করে? ভাই বোনেরা, আপনাদেরকে আমি সম্মান জানাই, কিন্তু আপনারা অসৎ কাজের সাথে জড়িত হয়েন না। কারণ অসৎ কাজের সাথে যারাই জড়িত হয় না কেন, রাষ্ট্রীয় আইন তাদেরকে ছাড়ে না। আজ হোক কাল হোক তাদের ধরা পড়তেই হয়। তাই আমি মনে করি আপনারা এখন পড়াশোনায় মনোযোগ দেন। ইনশাল্লাহ পড়াশোনা শেষ হইলে আপনারাও টাকা কামাই করতে পারবেন।